আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের পবিত্র কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, আর সেটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা আরাফের ৪৪ আয়াত থেকে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা এই পৃথিবীতে থাকব না, আমরা মরে যাব। এরপরে আমাদেরকে আবার উঠানো হবে, সেখানে আমাদের বিচার হবে, একটি আদালত বসবে। সেই আদালতে বিচারের পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই দুনিয়ায় যাদের সাথে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, যাদের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথে হাসরের ময়দানে জান্নাতে অথবা জাহান্নামে, অর্থাৎ দুই দল, একটি জান্নাত একটি জাহান্নাম। আর যারা জান্নাতে যাবে তাদেরকে বলা হচ্ছে আসহাবুন নার, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হয় আসহাবুল নার। আর যারা জান্নাতি তাদেরকে বলা হয় আসহাবুল জান্নাহ। সুতরাং এরা পরস্পর হাসরের ময়দানে বিচারের পরে যখন জান্নাত এবং জাহান্নামে যখন যাবে, তখন তাদের মধ্যে কথোপকথন হবে। কি ভাষায় এবং কিভাবে তারা কথা বলবে, কি দাবি দেওয়া, সেই বিষয়গুলি এখানে স্পষ্ট করে আল্লাহ তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, অনাদা আসহাবুল জান্নাতে আসহাবুন নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। অনাদা আসহাবুল জান্নাতে আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন। আল্লাহ বলছেন অনাদা। অনাদা শব্দের অর্থ হচ্ছে যে তারা ডেকে বলবে আসহাবুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের অধিবাসীরা। জান্নাতের অধিবাসীরা ডেকে বলবে আসহাবুন নার, যারা নার মানে আগুন, আগুনের অধিবাসী, আগুনের বাসিন্দা, অর্থাৎ জাহান্নামের অধিবাসী যারা, তাদেরকে ডেকে বলবে আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, অর্থাৎ হে জাহান্নামীরা, আল্লাহ ওয়াদা করেছিলেন যে তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, হালাল হারাম অনুযায়ী চলবে। তো আমরা সেভাবে কাজ করেছি। আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা জান্নাত পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, আল্লাহ যে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, অর্থাৎ তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করো তাহলে তোমাদের জন্য অবধারিত জাহান্নাম। তো আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা যেভাবে জান্নাত পেয়ে গেছি, তোমরাও কি জাহান্নাম পেয়ে গেছো? তখন তারা বলবে ক্বালু না'আম, হ্যাঁ, আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী সেই জাহান্নামে আমরা পড়ে গেছি। আল্লাহ যা বলেছিলেন সেটাই হচ্ছে সত্য। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, এবং তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন সে আজান দেবে। আজান শব্দের অর্থ হচ্ছে উচ্চস্বরে আহ্বান করা, অর্থাৎ উচ্চস্বরে সে আহ্বান করবে। উচ্চস্বরে সেই মুয়াজ্জিন, অর্থাৎ সেই আহ্বানকারী বলবে তাদের মধ্য থেকে আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন, যে যারা দোজখের অধিবাসী জালিম, তাদের উপরে আল্লাহর লানত, অর্থাৎ অভিশাপ বর্ষিত হোক ওই সমস্ত লোকদের উপরে যারা দুনিয়ায় অত্যাচার করেছে নিজেদের উপরে, এবং মানুষের উপরে যারা জুলুম করেছে তাদের উপরে আল্লাহর লানত। আল্লা'নাতুল্লাহ, আল্লাহর লানত আলাল যালিমিন, যারা জালিম তাদের উপরে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথে চলতে দেয় না, নিজে আল্লাহর পথে চলে না,
এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসুদ্দুনা, অর্থাৎ বাধা দেয়, ফিরিয়ে রাখে, আন সাবিলিল্লাহ, সাবিল মানি রাস্তা, আল্লাহ মানি আল্লাহ, আর আন মানি হতে। তাহলে আল্লাহর রাস্তা হতে যারা মানুষকে ফিরিয়ে রাখে, ওয়াবগুনাহা, এবং বক্রতা অনুসন্ধান করে, ওয়াবগুনাহা ইয়াওয়াজা, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর দিনের মধ্যে বক্রতা অন্বেষণ করে, অর্থাৎ কোথায় কোন ত্রুটি আছে নাকি, এইটা তার পছন্দ হচ্ছে না, এইটা আল্লাহ কেন করলেন, কি জন্য করবেন, এটা আল্লাহর করা উচিত ছিল না, এই ধরনের বক্রতা অবলম্বন করে, ছিদ্র অন্বেষণ করে। অহম বিল আখিরাতি কাফিরুন, মূলত তারা পরকাল সম্পর্কে অবিশ্বাসী ছিল। তো এরা জাহান্নামী কারা? তাদের বৈশিষ্ট্য কি? যে যারা দুনিয়ায় মানুষকে দিনের পথে নিজে চলে নেয়, অন্যদেরকে দিনের পথ থেকে ফিরিয়ে রেখেছে, বাধা প্রদান করছে, এবং দিনের মধ্যে বক্রতা অনুসন্ধান করছে, তালাশ করছে, ছিদ্র অন্বেষণ করছে, দিনের ভিতরে ত্রুটি কোথায় কোথায় আছে সেগুলি মানুষের কাছে খুব বড় করে তারা দেখিয়েছে, এবং মূলত তারা পরকালে বিশ্বাসী ছিল না, পরকাল সম্পর্কে তারা ছিল কাফির। অবাইনাহুমা হেজাব, জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে একটি প্রাচীর হবে। হেজাব শব্দের অর্থ হচ্ছে পর্দা, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে একটি দেয়াল, এই দেয়াল দিয়ে একটি পর্দা দেওয়া হবে। ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, ওই প্রাচীরের উঁচু স্থানের উপরে অনেক লোক থাকবে, অনেক মানুষ সেখানে থাকবে ওই প্রাচীরের উপরে। তারা জান্নাতেও এখনও যায়নি, জাহান্নামেও তারা যায়নি, ওই প্রাচীরের উপরে তারা অবস্থান করছে, এবং তারা প্রত্যেককে তাদের চিহ্ন দেখে তারা চিনতে পারবে, অর্থাৎ যারা জান্নাতে গিয়েছে তাদেরকেও চিনতে পারবে, এবং যারা জাহান্নামে গিয়েছে তাদেরকেও তারা চিনতে পারবে। এরা হয়তোবা তাদের আত্মীয় স্বজন হবে, বা তাদের দলীয়, অথবা তারা যাদের সাথে ব্যবসা বাণিজ্য করত, মূলত তাদের সাথে যারা একত্রে দুনিয়ায় চলছে, তাদের চেহারা সুরত দেখে তারা চিনতে পারবে। ইয়ারিফুনা, অর্থাৎ তারা চিনতে পারবে, কল্যাণ মানে প্রত্যেককে, বিসিমাহুম তাদের চিহ্ন দেখে। অনাদাও, এরপরে তারা ডেকে বলবে, আসহাবুল জান্নাহ, যারা জান্নাতবাসী, অর্থাৎ এই আরাব, যারা এই দেয়ালের উপরে যারা অবস্থান করবে তাদেরকে বলা হয় আসহাবুল আরাব, আরাববাসী। তারা অনাদাও, তারা ডেকে বলবে, যারা জান্নাতবাসী, জান্নাতের অধিবাসী যারা, তাদেরকে ডেকে বলবে, আন সালামুন আলাইকুম, যে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়াহুম ইয়াতমাউন, আরববাসীরা এখন পর্যন্ত বেহেশতে কিন্তু তারা প্রবেশ করেনি, কিন্তু তারা প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে, আশা করবে। অর্থাৎ তারা এখনও জান্নাতেও যায়নি, জাহান্নামেও যায়নি, মাঝখানে অবস্থান করছে। তারা এখন পর্যন্ত অর্থাৎ জান্নাতে যেতে পারেনি, কিন্তু তারা আশা করবে, আল্লাহর কাছে আশা করবে যে অবশ্যই আমরা এখান থেকে জান্নাতে আমরা প্রবেশ করব। ইয়াতমাউন শব্দের অর্থ হচ্ছে যে তারা আগ্রহী হবে, আগ্রহ প্রকাশ করবে, মনে মনে আশা করবে যে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওয়াইদা সুরিবাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিয যালিমিন। ওয়াইদা সুরিবাত আবসারুহুম, যখন আরববাসীদের দৃষ্টি দোজখবাসীদের দিকে ফিরানো হবে, অর্থাৎ তারা জান্নাতীদেরকেও যেমন দেখে সুসংবাদ দিয়েছেন, অনুরূপভাবে তারা জাহান্নামীদেরকেও দেখবে এবং বলবে, অর্থাৎ তাদের দৃষ্টি যখন জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, ক্বালু রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মাআল কওমিয যালিমিন, যে আমাদেরকে এই জালিমদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না। অর্থাৎ
আমরা আরববাসী, আমরা এখন পর্যন্ত জান্নাতেও যেতে পারিনি, তবে তোমার কাছে আমরা আশাবাদী বা আশা রাখছি, অবশ্যই তুমি আমাদেরকে জান্নাত দিবে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই কওমে জালেম, এই জালেম গোষ্ঠীর অন্তর্ভুক্ত অবশ্যই আমাদেরকে আপনি করবেন না। ওনাদাউ আসহাবুল আরাফি রিজালু ইয়ারিফুনহুম বিসিমাহুম। আরববাসীরা দোজকবাসী অর্থাৎ যারা জাহান্নামী তাদেরকে তারা ডেকে বলবে, অর্থাৎ এই আরববাসীরা জান্নাতীদেরকে যেমন ডেকেছে অনুরূপভাবে জাহান্নামীদেরকেও ডেকে বলবে, এবং তাদের চেহারা সুরত দেখে তাদেরকে তারা চিনতে পারবে। হয়তোবা তাদের পিতামাতা ছিল, অথবা ভাই বন্ধু ছিল, অথবা পাড়া প্রতিবেশী ছিল, অথবা একসাথে ব্যবসা বাণিজ্য করছে, একসাথে তারা রাজনীতি করেছে, একসাথে দল করেছে, তারা সেখানে তারা চিনতে পারবে। এবং তারা বলবে কলু মা আগনা আনকুম জামউকুম, তোমাদের সঞ্চয় ও যে অংশীদারগণকে তোমরা বড় মনে করতে, ওই অংশীদারীরা তোমাদের জন্য কোনো উপকারে এলো না। অর্থাৎ দুনিয়ায় তারা মনে করেছে আমাদেরকে সাহায্য করবে, দুনিয়ায় যেমন মেম্বার, চেয়ারম্যান বা দলীয় লোক তারা যেমন আশা করে যে আমাদেরকে উপকার করবে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাদেরকে দেখবে, এরকম আশা করবে বা আশা করছে বা আশা করত। তো তারা ওখানেও তারা বলবে যে এই যাদের কাছে তোমরা আশা করছিলে আজকের, তারা তোমাদের কেউ উপকার করতে পারলো না। কলু, তারা বলবে মা আগনা, তারা উপকার করতে পারলো না বা কোনো উপকার হবে না, আঙ্কুম, তোমাদের জন্যে, অর্থাৎ তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কোনো উপকার নেই। জামউকুম, যাদের সাথে তোমরা একসাথে চলাফেরা করছো, একসাথে তোমরা ব্যবসা বাণিজ্য করছো, একসাথে তোমরা সঞ্চয় করছো, এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে তোমাদের আজকের কোনো উপকারে এলো না। অমা কুনতুম তাস্তাকবিরুন, এবং মূলত তোমরা ছিলে অহংকারী, তোমরা অংশীদারিত্ব স্থাপন করছিলে এবং তোমরা অহংকার করছিলে, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, ক্ষমতার গরম, এবং তোমরা প্রভাব প্রতিপত্তি এর অহংকার তোমরা করছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত করেছে। আজকের তোমাদের কোনো সম্পদ দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, দলীয় লোক দিয়ে কোনো উপকার তোমাদের হলো না। শুধু তাই নয়, তারা আরও বলবে আহাউলাইল্লাযীনা আকসামতুম, যে এরা হলো সেই লোক যারা কসম করে বলতো লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, যে এই সমস্ত লোকগুলি তারা কখনোই জান্নাতে যাবে না। এখানে শানে নজুল হচ্ছে যে উমাইয়া অর্থাৎ বেলালের মনিব, বেলাল যাকে লালন পালন করেছে, বেলালকে যে লালন পালন করেছে তার নাম ছিল উমাইয়া। উমাইয়া মাঝে মধ্যে বলতো যে এই যে বেলাল, এই যে কৃতদাস, এরা কোনো জান্নাত পাবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে না, যদি পেত তাহলে দুনিয়ায় তারা পেত। এই জন্য বেলাল, খাব্বাব, খোবাইব, আম্মার, তারপরে সোয়াইব রুমি, এরপরে অন্য অন্য যে সমস্ত গরিব সাহাবি, এদের ব্যাপারে তারা বলতো যে এই দুনিয়ায় যেহেতু তারা গরিব, তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই তারা পায় না, সুতরাং পরকালেও তারা আল্লাহর পক্ষ থেকে কিছুই পাবে না। এই সমস্ত লোকগুলি সেখানে তখন তারা বলবে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, অথচ তাদেরকে বলে দেওয়া হবে, তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপরে কোনো ভয় নাই, আর তোমরা অনুতাপও করবে না, কোনো চিন্তিতও হবে না। অর্থাৎ এই দুনিয়া যাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত, ক্ষুদ্র জ্ঞান করত, এবং তাদের কোনো মর্যাদা নাই, তারা সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোক, ঠিক এই সমস্ত লোকদের সম্পর্কে তাদের ধারণা ছিল যে এদের আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ যেমন দুনিয়ায় তারা পায়নি, অনুরূপভাবে
কিয়ামতের ময়দানেও বা পরকাল যদি থেকেই থাকে সেখানেও তাদের উপরে কোনো রহম করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। যারা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, আজকের সবাই তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম, তোমাদের জন্য কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। সুতরাং এই দুনিয়া যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করত, তারা আজকের জান্নাতে যাবে। আর ওই সমস্ত কাফের যারা দিনকে হাসি ঠাট্টা তামাশা করেছিল এবং যারা এই সমস্ত লোককে ক্ষুদ্র জ্ঞান করেছিল, তারা গরিব হওয়ার কারণে তাদের কোনো মর্যাদা তারা দিত না, কিন্তু আজকের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিবেন। তো বলা হবে যে উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম, তোমাদের জন্য কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমাদের কোনো চিন্তাও নেই। অনাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, আমরা প্রথমেই দেখেছিলাম প্রথম আয়াতে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীর দিকে ডেকে বলবে যে আমরা তো মুসিবতে পড়ে গেছি, দুনিয়ায় তোমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করছি, একসাথে রাজনীতি করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, বন্ধুত্ব ছিল। সুতরাং আজকের তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করছেন, আল্লাহর ওয়াদা মতো সব কিছু নেয়ামত তোমরা পেয়ে গেছো, কিন্তু আমরা পাইনি। এখন আমরা ক্ষুধার্ত এবং আমরা পিপাসার্ত। তো তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজো নেয়ামত দিয়েছেন, যেমন পানি দিয়েছেন এবং রেজেক দিয়েছেন, ওখান থেকে আমাদেরকে কি সামান্যতম রেজেক আমাদেরকে দিতে পারো? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যা রেজেক দেওয়া হয়েছে, মিনাল মাই, এবং যে পানীয় দেওয়া হয়েছে, ওর থেকে আমাদেরকে কি সামান্যতম দিতে পারো? তখন জান্নাতীরা বলবে, কলু, তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা তাদেরকে জাহান্নামীদেরকে বলবে যে আজকের এই দিনে জান্নাতের যত নাজ ও নেয়ামত সব কিছু জাহান্নামীদের জন্যে, কাফেরদের জন্যে সব হারাম করে দিয়েছেন। তোমরা এই নাজ ও নেয়ামত দুনিয়ায় বিশ্বাস করতে না, কিন্তু আজকের তোমাদের অবস্থা এমনই যে তোমরা এর থেকে সামান্যতম কিছুই পাবে না, তোমাদের জন্য সব কিছু হারাম করে দেওয়া হয়েছে। যদিও কিছু তোমাদেরকে দেওয়া হবে, তাও ক্ষতের ক্ষরণ, পচা রক্ত, পুঁজ, এগুলি তোমাদেরকে লাহুম শারাবুম মিন হামিম, অর্থাৎ তাদেরকে গরম পানি দেওয়া হবে, অত্যন্ত গরম পানি, এবং পুঁজ, ক্ষতের ক্ষরণ, এগুলি দেওয়া হবে যখন তারা পানি চাইবে। তো সুতরাং এই পরিণতির অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে এই যে যাতে করে আমাদেরকে জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, আমি তোমাদেরকে দুই ভাগে সৃষ্টি করেছি। একটি দল হচ্ছে কাফের, আরেকটি দল হচ্ছে মুমিন। দুটো দল। এখন আপনি আমি কোন দলে আছি এটা এই দুনিয়ায় আমাদের নির্ধারণ করতে হবে। পরকালের যে বিষয়গুলি, এগুলি সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন, একটা চিত্র এখানে তুলে ধরেছেন। কারণ হচ্ছে এই যে এই পরিস্থিতির সম্মুখীন যেন আমাদের হওয়া না লাগে। আল্লাহ আরও বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবা, যারা দিনকে হাসি ঠাট্টা তামাশা মনে করেছে, দিনকে খেলার ছলে তারা দেখেছে, অগর্রথমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়া তাদেরকে প্রতারিত করেছে। অর্থাৎ দিনের কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না। আল্লাহর হুকুম হাকাম, কোরআন হাদিস, রসুল, এর কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না। দুনিয়ার যত কাজকর্ম 100% দায়িত্ব পালন করেছে, কিন্তু আল্লাহ এবং দিনের দায়িত্ব
সামান্যতম তারা পালন করে নাই। দিনকে তারা একেবারে ছেড়ে দিয়েছিল, পিছনে রেখেছে। এটা এটা দিয়ে যেন কোনো কাজ হয় না, এটা একেবারেই গ্রহণ করা যায় না। অন্য কাজে, দুনিয়ার কাজে সবসময় ব্যস্ত। টাকা পয়সা, ধন দৌলত যা দিয়েছিল সে কোনোটাই এই পথে বা এই কাজে লাগায়নি। অগর্রতুমুল হাইয়াতুদ দুনিয়া, এবং এই দুনিয়া তাদেরকে প্রতারণা করেছে, প্রতারিত করেছে। ফলে ফালিয়াওমানাংসাহুম, আজকের ঘোষণা করা হবে, বলা হবে ফালিয়াওমানাংসাহুম, তাদেরকে আজকের এই দিনে ভুলে যাওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ব্যাপারে এই দুনিয়ায় যদি কেউ এর কোনো গুরুত্ব না দেয়, দিনকে যদি ভুলে যায়, তাহলে হাসরের ময়দানে, জাহান্নামে তাদেরকে ভুলে যাওয়া হবে। আল্লাহ বলছেন ফালিয়াওমানাংসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকের এই কঠিন জাহান্নাম, জান্নাত জাহান্নাম, এদের কথোপকথন, এবং যারা জান্নাতের সম্মুখীন হয়েছে, যারা জাহান্নামের সম্মুখীন হয়েছে, উভয়ের মধ্যে যে কথাবার্তা এবং আরববাসীদের যে কথাবার্তা, যে পরিবেশ, যেই স্থান, এই সম্পর্কে তারা মিথ্যা মনে করেছিল। এই দিনকে তারা ভুলে গিয়েছিল। সুতরাং এই দিনকে যারা ভুলে গিয়েছে, আজকের তাদেরকেও ভুলে যাওয়া হবে। অর্থাৎ তাদের কোনো ওজর আপত্তি আজকের কোনো কাজে লাগবে না, তাদের কোনো কথাই শোনা হবে না। অমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর যেহেতু তারা আমার নিদর্শন সমূহকে তারা প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে ভুলে যাব যেমন এই দিনটি তারা ভুলে গিয়েছে। অমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদেরকে ভুলে যাব যেহেতু এই দিনকে তারা ভুলে গিয়েছিল, আর আমার আয়াতসমূহ, আমার নিদর্শনাবলী তারা প্রত্যাখ্যান করেছিল। আমার নিদর্শন কোরআন এসেছিল তাদের কাছে, আমার নিদর্শন রসুল এসেছিল, তারা কোরআন খুলে খুলে তারা তাদেরকে বুঝিয়েছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, ফলে তাদেরকেও ভুলে যাওয়া হবে। তো সুতরাং আসুন আমরা এই পরিস্থিতির সম্মুখীন যেন না হই, এই জন্য আল্লাহ অগ্রিম আমাদেরকে এই বিষয়গুলি সামনে তুলে ধরেছেন, যেন এই পরিস্থিতির সম্মুখীন যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই কঠিন জাহান্নামের আগুন থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।